আপনিও যদি ফেসবুকের মধ্যে একজন সফল কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে নিজেকে দেখতে চান তাহলে অবশ্যই আজকের এই ভিডিওটিতে যে 5টি টপিকের কথা উল্লেখ করব এই 5টি টপিক আপনাকে মেনেই কিন্তু ফেসবুকের মধ্যে কন্টেন্ট ক্রিয়েট করতে হবে। আপনার মধ্যে যদি এই 5টি বৈশিষ্ট্য না থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি কখনোই কিন্তু ফেসবুকের মধ্যে একজন সফল কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে নিজেকে দাঁড় করাতে পারবেন না বা আপনি কিন্তু ফেসবুকের মধ্যে কখনোই সফল হবেন না। তো বন্ধুরা, ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে। অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন। ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখে সেই অনুযায়ী যদি আপনি রেগুলারলি ফেসবুকের মধ্যে কাজ করেন তাহলেই আপনি দ্রুত একজন সফল ফেসবুক ক্রিয়েটর হিসেবে আপনি নিজেকে দাঁড় করাতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন, যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতে থাকেন। তো বন্ধুরা, আপনি যখন ফেসবুকের মধ্যে কাজ করতে আসছেন তখন কিন্তু অবশ্যই আপনাকে একটি প্রশ্ন সামনে রেখে ফেসবুকের মধ্যে কাজ করতে হবে। সেটি হলো, আপনি কেন ফেসবুকের মধ্যে কাজ করতে এসেছেন। তো বন্ধুরা, এই প্রশ্নটি কিন্তু আমার এই 5টি টপিকের প্রথম নাম্বার এই টপিক, সেটি হলো আপনি কেন ফেসবুকের মধ্যে কাজ করতে এসেছেন। আমরা সচরাচর ফেসবুকের মধ্যে কাজ করতে আসি আমাদের নিজেদেরকে পরিচিত করার জন্য এবং পাশাপাশি ফেসবুক থেকে ইনকাম জেনারেট করার জন্য। সর্বপ্রথম কিন্তু আমাদের মূল ফোকাসটি থাকে নিজেদেরকে পরিচিত করার জন্য এবং তারপরে কিন্তু আমাদের মূল উদ্দেশ্য থাকে টাকা ইনকাম করার জন্য। বা অনেকেরই এই দুইটি বিষয় একটু উলটপালট হতে পারে। অনেকেরই মূল উদ্দেশ্য থাকে টাকা ইনকাম করার জন্য এবং দ্বিতীয় নাম্বার উদ্দেশ্য থাকে নিজেকে পরিচিত করার। এই যে মূল বিষয়টি আছে, এই বিষয়টি আপনি যদি করতে চান তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনাকে এখানে একটি স্ট্র্যাটেজি অবলম্বন করতে হবে। আর সেটি হলো ফেসবুকের যে রুলস এবং গাইডলাইনগুলো আপনাকে মেনে ফেসবুকের মধ্যে কাজ করতে হবে। কেননা যখন আমরা একটি অফিসে বা কোনো একটি প্রতিষ্ঠানে চাকরি করতে যাব, সেখানে কিন্তু চাকরি করতে গেলেই একটি প্রতিষ্ঠানের যেসব রুলস এবং রেগুলেশন আছে সেগুলো তো আমাকে মানতেই হবে, পাশাপাশি কিন্তু সেখানে আমাকে কাজ করতে হবে। রুলস এবং রেগুলেশন মেনে আমি যদি সারাদিন অফিসে বসে থাকি তাহলে কিন্তু আমাকে বেতন দিবে না। অথবা আমি যদি অফিসের সমস্ত কাজ নিজে করে দিই এবং অফিসের রুলস এবং রেগুলেশনগুলো না মানি তাহলে কিন্তু সেখানেও আমাকে কিন্তু রাখবে না বা আমাকে কিন্তু সেখান থেকে বের করে দিবে। তাই অবশ্যই এই বিষয়টি সর্বপ্রথম আপনাদেরকে জানতে হবে এবং সেগুলো মানতে হবে এবং মেনে ফেসবুকের মধ্যে কাজ করতে হবে। এবং পাশাপাশি আমাদেরকে যে গোলটি সেট আপ করতে হবে সেটি হলো ফেসবুক থেকে আমাদেরকে অবশ্যই পরিচিত হতে হবে এবং আমাদেরকে ফেসবুক থেকে ইনকাম জেনারেট করতে হবে। 2 নাম্বার যে বিষয়টি আছে সেটি হলো, আমরা ফেসবুকের মধ্যে কোন কাজটি করতে এসেছি সেটি কিন্তু আমাদেরকে ক্লিয়ার রাখতে হবে। ধরুন, আপনি যদি ফেসবুকের মধ্যে এসে মনে করেন আপনি যদি ব্লগিং ভিডিও তৈরি করবেন তাহলে কিন্তু সেক্ষেত্রে অবশ্যই আপনাকে ব্লগ ভিডিও প্রতিনিয়ত তৈরি করে যেতে হবে। আপনি যদি মনে করেন যে আজকে আমি ব্লগ ভিডিও তৈরি করলাম বা 15 দিন ধরে আমি ব্লগ ভিডিও তৈরি করছি, আমার ভিডিওতে কোনো ভিউজ আসছে না, কিন্তু একজন একটি কুকিং ভিডিও আপলোড করেছে, তার ভিডিওর মধ্যে একদিনেই 1 মিলিয়ন ভিউজ চলে এসেছে, সেটি দেখে আপনি যদি আবার একটি কুকিং ভিডিও আপনার ফেসবুক পেজের মধ্যে আপলোড করে দেন তাহলে সেই ক্ষেত্রে আপনি কিন্তু কখনোই ফেসবুকের মধ্যে সফলতা পাবেন না বা একজন ফেসবুকের সফল কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে নিজেকে কিন্তু কখনোই দাঁড় করাতে পারবেন না। এই বিষয়টি কিন্তু আপনাকে মনে রাখতে হবে যে আসলে আপনি ফেসবুকের মধ্যে কোন কাজটি করতে এসেছেন সেই কাজটি কিন্তু আপনাকে প্রতিনিয়ত করে যেতে হবে। এখানে আপনাকে কখনো কোনো দিন বা ভুল করেও আপনার মাথার মধ্যে এই বিষয়টি চিন্তা নিয়ে আসা যাবে না যে আপনি যে বিষয়টি করতে এসেছেন সেই বিষয়টি না করে অন্য কোনো একটি কাজ করছেন। পরবর্তীতে আসি, 3 নাম্বার যে বিষয়টি আছে সেটি হলো নিজেকে সিদ্ধান্ত নিতে হবে আপনি কি করবেন। তো বন্ধুরা, আপনারা অনেকেই আছেন যারা বিভিন্ন ক্রিয়েটরকে দেখে তাদের মতো করে নিজেকে তৈরি করতে চান বা তাদেরকে হুবহু আপনারা কিন্তু কপি করতে শুরু করেন। এই ভুল কাজটি কখনোই কিন্তু আপনাকে করা যাবে না। আপনি যদি নিজের সত্তাকে বিসর্জন দিয়ে অন্য একজনের সত্তা নিজের মধ্যে ধারণ করতে চান তাহলে সেই ক্ষেত্রে এই কাজটি কিন্তু খুবই কষ্টকর হবে এবং তার মতো করে আপনি নিজেকে কখনোই প্রস্তুত করতে পারবেন না। কেননা সবার মধ্যেই ন্যাচারালি কিছু একটা বিষয় থাকে যে বিষয়টিতে আপনি এক্সপার্ট এবং সেই বিষয়টি নিয়েই আপনাকে কিন্তু কাজ করে যেতে হবে। আর আমি বরাবরই যে বিষয়টি বিভিন্ন ভিডিওর মধ্যে বলে থাকি যে আসলে আপনি যদি ফেসবুকের মধ্যে কাজ করতে আসেন তাহলে সেই ক্ষেত্রে আপনার এক্সপার্টিজের কোন জায়গাটি আছে সেই জায়গা নিয়েই আপনাকে কিন্তু কাজ করতে হবে। তবে এক্ষেত্রে একটি বিষয় বলার আছে, সেটি হলো আপনি যে বিষয়ে এক্সপার্ট সে বিষয়টি নিয়ে ভিডিও তৈরি করবেন, ঠিক আছে, কিন্তু আপনাকে দর্শকদের চাহিদার কথা মাথায় রেখে কিন্তু ভিডিও তৈরি করতে, নতুবা আপনি যে বিষয়ে এক্সপার্ট, আপনার যে বিষয়টি করতে ভালো লাগে আপনি সেই বিষয়টি
ভিডিও বারবার তৈরি করছেন, কিন্তু সেই বিষয়টিতে আপনার যারা দর্শক আছে তাদের কোনো প্রয়োজন নেই বা তাদের কোনো ইন্টারেস্ট নেই, এই জাতীয় ভিডিও আপনি 1000টি আপনার ফেসবুক পেজের মধ্যে আপলোড করে দিয়ে আপনি কিন্তু কখনোই ফেসবুকের মধ্যে সফলতা পাবেন না। এই বিষয়টি কিন্তু আপনাকে মনে রাখতে হবে। আপনার এক্সপার্টিস যে বিষয়টি আছে সেই বিষয়টি নিয়ে কাজ করতে হবে। পাশাপাশি আপনার এই বিষয়ের মধ্যে দর্শকদের কোন টপিকের উপর বেশি চাহিদা আছে সেই বিষয়টি কিন্তু আপনাকে খুঁজে বের করতে হবে। এই বিষয়টি খুঁজে বের করে তারপরে কিন্তু আপনাকে ফেসবুকের মধ্যে কাজ করতে হবে। তবে কিন্তু আপনি ফেসবুকে দ্রুত সফলতা পাবেন এবং একজন সফল কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে নিজেকে দাঁড় করাতে পারবেন। 4 নাম্বার যে বিষয়টি আছে সেটি হলো যে কোনো কাজ করার আগে অবশ্যই কিন্তু আপনাকে সময় নিতে হবে। ধরুন আপনি যখন একটি ভিডিও তৈরি করছেন বা আপনি অলরেডি ফেসবুকের মধ্যে কাজ করা শুরু করে দিয়েছেন, আপনার ইচ্ছামতো ভিডিও তৈরি করছেন, ইচ্ছামতো ভিডিও ফেসবুকের মধ্যে আপলোড দিচ্ছেন, এই কাজগুলো কিন্তু করা যাবে না। আপনাকে কিন্তু অবশ্যই সময় নিয়ে খুব ভালোভাবে রিসার্চ করে তারপরে একটি ভিডিও তৈরি করতে হবে এবং সেই ভিডিওটি তৈরি করার পর তারপরে কিন্তু ফেসবুকের মধ্যে পাবলিশ করতে হবে। আপনি মন চাইলেও একটি বিষয় আপনি আপনার মনের মতো করে তৈরি করে ফেসবুকের মধ্যে পাবলিশ করে দিলেন আর সেই ভিডিওটি দর্শকরা দেখবে, এটি কিন্তু কখনোই সম্ভব নয়। তাই অবশ্যই আপনার মাথার মধ্যেই যখন কোনো একটি ভিডিওর আইডিয়া আসবে সেই ভিডিওটি আপনি সাথে সাথে নোট করে রাখুন এবং নোট করে রাখার পর আপনার যখন ফ্রি সময় থাকবে বা আপনি যখন একদম কাজ করার জন্য প্রস্তুত থাকবেন তখন আপনি এই বিষয়টি গুগলে সার্চ করেন অথবা ইউটিউবে সার্চ করেন অথবা ফেসবুকের মধ্যেই আপনি সার্চ করে দেখতে পারেন যে আসলে এই টপিকের ভিডিও অলরেডি কোথাও আছে কিনা, বা যদি ভিডিও থেকে থাকে তারা এই বিষয়টি নিয়ে কিভাবে ভিডিও তৈরি করছে, তাদের ভিডিওর মধ্যে কোন কোন ইনফরমেশনগুলো আছে, তারা কিভাবে ভিডিওর মধ্যে ইনফরমেশন ডেলিভারি দিচ্ছে, আপনি যে ইনফরমেশনগুলো জানেন তার সাথে এদের ইনফরমেশনের মিল আছে কিনা, বা তারা যে ভিডিওর মধ্যে ইনফরমেশনগুলো দিচ্ছে তাদের থেকে আপনি বেশি কিছু জানেন কিনা, বা তারা যে পয়েন্টগুলো উল্লেখ করছে সেই পয়েন্টগুলোর থেকেও আপনি যদি বেশি কিছু জেনে থাকেন সেই বিষয়গুলো কিন্তু আপনাকে আগে থেকে নোট করে নিতে হবে এবং আপনার ভিডিওর জন্য একটি স্ক্রিপ্ট তৈরি করে নিতে হবে। আপনি যখন একটি ভিডিওর জন্য খুব ভালোভাবে স্ক্রিপ্ট তৈরি করবেন সেই ভিডিওটি কিন্তু খুবই প্রফেশনাল মানের কিন্তু আপনি তৈরি করতে পারবেন। কেননা যখন আপনি একটি ভিডিও তৈরি করার আগে 1 থেকে 2 ঘন্টা সময় দিয়ে সেই ভিডিওটি নিয়ে ভাববেন, চিন্তা করবেন, সেই ভিডিওর মধ্যে কি কি কথা বলবেন, কোন কোন বিষয়গুলো ইনক্লুড করবেন, এই বিষয়গুলো যদি আপনি আগে থেকেই তৈরি করে রাখেন তাহলে এই ভিডিওটি শ্যুট করতেও কিন্তু আপনার সময় কম লাগবে। সব বিষয়গুলো আপনি যদি আগে থেকেই তৈরি করে নিয়ে তারপরে ভিডিও শ্যুট করতে বসেন তাহলে সেই ক্ষেত্রে আপনার 5 থেকে 10 মিনিটের একটি ভিডিও শ্যুট করতে আপনার বড় জোর 30 মিনিট থেকে 1 ঘন্টার মধ্যেই আপনি কিন্তু শ্যুট করে ফেলতে পারবেন। তাই অবশ্যই এই বিষয়গুলো মাথায় রাখবেন। এই বিষয়গুলো মাথায় রেখে তারপরে একজন ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে নিজেকে দাঁড় করাতে পারবেন এবং নিজেকে একজন সফল কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে প্রতিষ্ঠিত করতে পারবেন। এই বিষয়গুলো না মেনে আপনি কখনোই কিন্তু ফেসবুকের মধ্যে হোক অথবা যে কোনো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান না কেন, আপনি কিন্তু কখনোই নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন না। সর্বশেষ এবং 5 নাম্বার যে বিষয়টি আছে সেটি হলো সবসময় নিজেকে আপডেটেড রাখা। আপনি একটি বিষয় নিয়ে ভিডিও তৈরি করেন, সেই বিষয়টিতে ভিডিও তৈরি করতে করতে আপনার কাছে কিন্তু অনেক সময় আপনার ভিডিওর টপিক ফুরিয়ে যাবে বা আপনি যে বিষয়টি জানেন সেই বিষয়টি 6 মাস পরে গিয়ে পরিবর্তনও কিন্তু হয়ে যেতে পারে। তাই অবশ্যই এই বিষয়টিতে কোন নতুন বিষয়গুলো বা নতুন কোনো ইনফরমেশন আসছে কিনা, এই বিষয়ের মধ্যে যেগুলো ছিল পুরাতন সেগুলো পরিবর্তন হচ্ছে কিনা, এই বিষয়গুলো সম্পর্কে আপনাকে কিন্তু আপ টু ডেট থাকতে হবে এবং সেই বিষয়গুলো নিয়ে আপনাকে কিন্তু প্রতিনিয়ত স্টাডি করতে হবে। আপনি যত বেশি স্টাডি করবেন তত বেশি কিন্তু আপনার ভিডিওর মধ্যে সেই বিষয়গুলো ফুটিয়ে তুলতে পারবেন এবং আপনার জ্ঞানের যে পরিধি আছে সেটি যখন আপনার দর্শকরা আপনার ভিডিওটি দেখবে সেটি কিন্তু দেখা মাত্রই তারা বুঝতে পারবে। তাই অবশ্যই আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর হওয়ার পাশাপাশি আপনাকে কিন্তু একজন ভালো দর্শকও হতে হবে এবং নিজেকে প্রতিনিয়ত শিখার মধ্যেই রাখতে হবে। আপনি যদি প্রতিনিয়ত না শিখেন তাহলে সেই ক্ষেত্রে আপনি যে বিষয়টি করতে চাচ্ছেন সেই বিষয়টি কিন্তু কখনোই ভালোভাবে করতে পারবেন না। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি। আশা করি এই ভিডিওটি আপনারা যদি এখন পর্যন্ত কেউ দেখে থাকেন তাহলে সেই ক্ষেত্রে এই বিষয়গুলো সবগুলো যদি অ্যাপ্লাই আপনার করতে পারেন কন্টেন্টের মধ্যে, আপনার কন্টেন্টগুলো খুবই প্রফেশনাল মানের হবে এবং আপনিও কিন্তু একজন সাকসেসফুল ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।